নারী বলেন, পুরুষ বলেন, যুবক বলেন, যুবতী বলেন, সবাইকে কিন্তু পৃথিবী ছেড়ে একদিন চলে নিথর দেহ কিন্তু পড়ে থাকবে। রুহ কোথায় গেছে, সে গন্তব্য কোথায়, এটা কিন্তু আপন স্বজন কেউই জানবে না। সেই দিন আমাদের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। আরে জোরে বলেন আল্লাহু আকবার। কবরটা যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি আমরা সবাই কে কি করেছি আর কি করিনি সব আমরা দেখতে পারবো, জানতে পারবো। লুকানোর কোনো সুযোগ এখন দেখার পরে কি পালাতে পারবো? আল্লাহ বলেছে বান্দা সাবধান হও। আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে কি আল্লাহ আমাদেরকে ধরবে খুব শক্তভাবে, খুবই শক্তভাবে ধরবে। আল্লাহ কিন্তু আমাদেরকে শক্তভাবে ধরার প্রয়োজন নেই। আল্লাহ যদি বলে দাঁড়াইয়া যাও, কোন ফায়াকুন, সাথে সাথে বলতে দেরি, দাঁড়াতে আর দেরি হবে না। এবার আসেন আল্লাহ ধরার পরে কি করবে? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ধরার পরেই কিন্তু আপনার আমার কাছ থেকে হিসাব নেবে। দুঃখজনক কথা হলেও সত্য। আল্লাহ বলেছেন এই পৃথিবীতে কত ধরনের স্কোপ তোমরা খুঁজে বের করতে পারো, দুনিয়াতে কত ধরনের প্রভাব ক্ষমতা তোমরা দেখাতে পারো, কিন্তু দুটো চোখ খাটার পরে আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন কিন্তু আপনি চাইলে, আমি চাইলে বাঁচতেও পারবো না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে অদৃশ্য হতে পারবে না, পালাতেও। উপায় কি? দুনিয়াতে আপনি আমি, আমার দিকে তাকান, দুনিয়াতে আপনি আমি নিজেদের এবিলিটি অনুযায়ী যত ইচ্ছা তত খাবার, কিন্তু মুখরোচক খাবার আমরা খেতে পারি, পারি না? বন্ধুরে আমার হৃদয়ের জানালা খুলে সবাই শোনো। বন্ধু, এই রঘুরামপুর দক্ষিণ পাড়া আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে পাপ করো না। কারণ পাপীদের জন্য আমি একটা খাবার বরাদ্দ করে রেখেছি, যে খাবারটার নাম হলো জাক্কুম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। হুজুর, এই জাক্কুম নামক খাবারটার রূপটা কি আমার আল্লাহ জানিয়ে দিয়েছে বন্ধু। এইটার রূপ হলো এত বিষাক্ত হবে। এই মুরাদনগর রঘুরামপুর দক্ষিণ পাড়া, এই দক্ষিণ পাড়ার জমিনে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে, কয় ফোঁটা? একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে ও বন্ধু, তাৎক্ষণিক ভাবে গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনো শস্য জমিনে জন্ম হবে না। বন্ধু, এই যে ভয়ঙ্কর খাবার, এই খাবারটা জাহান্নামী পাপী যারা, তাদেরকে খাইতে দেওয়া হবে। কি করব সেদিন? বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাতেও পারবো না। কারণ আল্লাহ ধরেছে খুব শক্তভাবে। এখানেই শুধু ক্ষান্ত নয়, কোরআনের খবর বন্ধু। নিম্ন রূপটা একটু ছোট্ট করে দেই। জাক্কুমটা যদি মোটামুটি মুখের সামনে ধরা হয়, সাথে সাথে বন্ধু দাঁতগুলো সবগুলো খসে পড়ে যাবে। পেটের মধ্যে যদি ঢুকানো হয়, সঙ্গে সঙ্গে ভিতর থেকে সব লিকুইড হয়ে বের হয়ে যাবে। জুস দেখছেন, ম্যাঙ্গো জুস, এই জুসের মতো বন্ধু সব কিছু বের হয়ে যাবে। বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাতেও পারবা না। এটা হলো এই পৃথিবীর জীবনটা, দুনিয়ার জীবনটা একটা ধোঁকা, একটা প্রতারণা। নাউজুবিল্লাহ বলেন না? একবার বলেন আল্লাহু আকবার। এবার এখান থেকে আমি সূরা শুআরাতে যাব। কোরআন শরীফের 19 পারা, সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলেছেন আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি, আপনার কোনোটাই কোনো কাজে আসবে না। তাহলে আমরা তো পৃথিবীর জন্য, সন্তানের জন্যই তো দূরে আছি আল্লাহর গোলামি থেকে, তাই না? কথা বলে। বেঈমান কাফেররা সম্পর্কে আল্লাহ কি বলেছেন? ইমানদারদের শত্রু। আরেকদিকে আল্লাহ বলেছেন তাদের জন্য বানিয়ে রেখেছি অবর্ণনীয় কষ্টের জায়গা জাহান্নাম। তারপরেও
তারা যখন তাদের ধর্মীয় কাজগুলো করে দেখবেন অত্যন্ত নিষ্ঠার সাথে করে। তাদের পুজো, আমি আমাদের দেশে আছি বেশির ম্যাক্সিমামই হিন্দু, অন্য ধর্মের লোক কিন্তু খুবই কম, বৌদ্ধ আছে কিছু, কিন্তু ম্যাক্সিমামে আমাদের দেশে বিভিন্ন মহল্লায় দেখা যায় হিন্দু, বিভিন্ন জেলায় দেখা যায় হিন্দু। হিন্দুরা যখন পুজো করে দেখবেন তাদের ঘরে কিন্তু কেউ থাকে না, তাদের রীতি অনুযায়ী কিন্তু তাদের বাচ্চা কাচ্চা নারী পুরুষ সবাই কিন্তু মাঠে নেমে আসে, কিন্তু অথচ তাদের এই ধর্মটা একেবারে ধোঁকা। তাদের এই ধর্মের স্রষ্টা হলো শয়তান। তাদের ধর্মের স্রষ্টা কি? এই ইহুদি বেঈমান কাফেরদের ধর্মটাকে ক্রিয়েট করেছে শয়তান। এখন শয়তান কার বন্ধু? যারা জাহান্নামী তাদের বন্ধু। মুমিনদের কখনো শয়তান বন্ধু হতে পারে না। কেন পারে না? আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার মানে এখান থেকে বোঝা যায় শয়তান হচ্ছে মুমিনের অপোজিট পার্টি, এগেইনস্ট পার্টি, তাই না? এই জন্য আল্লাহ বলেছেন মুমিন কি করতে? ভালো কাজ করতে পছন্দ করে, সুন্দর কাজ করতে পছন্দ করে। এই কাজের ক্ষেত্রে যত বেশি প্রতিবন্ধকতা সৃষ্টি করুক না কেন শয়তান, মুমিনকে আটকাতে পারে না। তাহলে এই ধর্মের স্রষ্টাকে, কথা বলেন, শয়তান কে? আর আমাদের ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম is not only a religion but also a complete code of life. ইসলামটা আল্লাহর মনোনীত ধর্ম। এই ধর্মের মধ্যেই আছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথাগুলো বুঝতে অসুবিধা হয়? শুনতে খারাপ লাগে? সবার কাছে ভালো লাগে? কার কার কাছে ভালো লাগে হাত তোলেন তো দেখি। দুই হাত একদম সোজা করে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলেন। হাত নামান। সম্মানিত উপস্থিতি, এই তুমি আসছো এত হাসাহাসি কেন? আসছো জায়গা খুঁজে বসে যাবা। জায়গায় নিলে এইদিকে আসো, এই যে এখানে আসো, আমি ওইদিকে চোখ ঘুরাইলে তোমাকে দেখবো, ওইদিকে আসো, বসো। ওকে, সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান। তো আজকে আমরা কিন্তু আমাদের ধর্মীয় কাজের দিকে আমাদের কোনো আগ্রহ নেই। এটাই হলো কিয়ামতের আলামত। কারণ ইসলাম যখন প্রকাশিত হয়েছিল ইসলাম গরিব ছিল, গ্রহণ করার মানুষ ছিল না। এখন ইসলামটা আল্লাহ রাসূলের পর থেকে 1450 বছর 1500 বছরের কাছাকাছি চলে আসছে। ধীরে ধীরে আবার কিন্তু সেই দিনটা আসার আগেই কিন্তু আমাদেরকে কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আবারও বলছি, হাত জোর করে বলছি, পায়ে ধরে বলছি, আমি কিন্তু আপনাদের কাছে চাইলেও কালকে আসতে পারবো না। আজকে এসেছি, আমি অনেক বেশি কথা বলতে চাই আপনাদের সামনে। আপনারা আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আল্লাহ কবুল করে নিক, সকলে বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার দিকে তাকান। আমাদেরকে কি করতে হবে? মরতে হবে। আমাদের মধ্যে দুই শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণী? এক পক্ষ শুধু ভালো কাজেই নিয়োজিত, আরেক পক্ষ শুধু খারাপ কাজে নিয়োজিত। ভালো কাজের ভালো ফসল, খারাপ কাজের খারাপ ফসল, তাই না? তো এখন ভালো এবং মন্দ, ভালো কাজ আর খারাপ কাজ, এই দুইটার রেজাল্ট যেমন কবরে যাওয়ার পরেও কিন্তু দুইটার রেজাল্ট ঠিক তেমন। আমার কথা আপনারা বুঝতেছেন? আল্লাহ রাসূল বলেছেন, আমার দিকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। কি হবে? ওমা, আপনাদের মন কোথায় গেছে? কবরটা দুইটা রূপ নেবে। কয়টা রূপ? একটা হলো জান্নাত আর একটা হলো, এক পক্ষ ভালো কাজ করছে তার জন্য বরাদ্দ জান্নাত, আরেক পক্ষ খারাপ কাজ করেছে তার জন্য বরাদ্দ কি? জাহান্নাম। এই দুনিয়াতে কিন্তু বিভিন্ন কৌশল করে বেঁচে যাওয়া যায়, যায় না? হ্যাঁ, আমি কি বলি আপনারা একটু মন দিয়ে শোনেন।
দুনিয়াতে কিন্তু যেই কোনো কৌশল খাটিয়ে এখান থেকে পার পাওয়া যায়, কিন্তু দুই চোখ খাটার পরে সম্পর্কে আমি বলছি আপনাদেরকে। আমরা তো দুনিয়াতে নিজেদের ইচ্ছে মতো যেমনি যেমনি চলছি, কিন্তু এই চলাটা আমাদেরকে শেষ পর্যন্ত গন্তব্য কোথায় নিয়ে ঠেকাবে সেটা আর কি বোঝাতে চাই। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াতে কত পাপ আমরা করি কিন্তু সেটার খবর আমরা জানি, কিন্তু আল্লাহর কাছে সেটার খবর ঠিকই আছে, আছে না? বিশ্বাস তো করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এও খাবারে লবণ না দিলে খাইতে পারবেন নি কেন? হ্যাঁ, টেস্ট নাই, তার মানে মজা হয় না। সোজা কথা কোন, মজা হয় না। খাবারে লবণ না দিলে যেমনি মজা হয় না, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে প্রেম করতে না পারলেও আমল মজা লাগে না। আপনি আমল করার আগে একটু প্রেম করেন। জিকির করলাম, ওয়াজ করতেছি, টাইম না আমি, আর আপনারা মনে মনে করেন আমরা দুর্বল হয়ে গেছি। এটা কি উচিত কথা? কথা বলে এটা কি উচিত? এতগুলো মানুষ জিকির করলে তো ফাড়াই লাউনের কথা, জিকিরের আওয়াজ তো বাড়া না করে না যে এতক্ষণে কইছে কামের কথা। এই আমার দিকে চান, এই জবান কিন্তু বোট বাদাম খাওয়ার জন্য, গিবত করার জন্য, দোয়ানে বইয়া বইয়া খালি এই জনের বদনাম এই জন বদনাম করার জন্য দিছে না, আল্লাহ জবান দিছে আল্লাহর জিকির করার জন্য। তো কি জবাব দিবেন আল্লাহর কাছে যাইয়া? আল্লাহ না কইছে শক্ত করে বানবো, হিসাব নিব। আল্লাহ কইছে সাবধান হও, বাঁচতেও পারতা না, মরতেও পারবা না, পালাতেও। তাহলে আমাদেরকে কি করতে হবে? সাবধান হওয়া। আপনি কি সহজ মনে করছেন? এই কারণে বন্ধু, যারা বুজুর্গ হয়েছে, যারা আল্লাহর ওলি হয়েছে, একটু যদি আমি অ্যাড করতে যাই, হযরতে রাবিয়া বসরীর নাম আপনারা শুনছেননি? হযরতে রাবিয়া বসরী বন্ধু লুকিয়েছে, হাসান বসরী বলতে পারলো না, কিন্তু হাসান বসরী যখন লুকাইলো, রাবিয়া বসরী তাৎক্ষণিক ভাবে বলে দিল। এখানে কি পাওয়ারের একটু বেশ কম আছে বলে মনে হয় না? কথা বলেন না কেন? আরো জোরে কোন বন্ধু, বুঝে নিতে হবে হযরতে রাবিয়া বসরী তিনিও একজন আল্লাহর ওলি ছিলেন। ঘরের মধ্যে কোনো প্রদীপ নাই, ঘরের মধ্যে কোনো বাতি নাই, ঘরের মধ্যে কোনো মোম নেই। হঠাৎ করে দেখা যায় রাবিয়া বসরীর ছোট্ট কুটির, এটার মধ্যে প্রদীপ জ্বলতেছে। পরে চাইয়া দেখলেন যে প্রদীপটা কোত্থেকে জ্বলে, ওনার এই আঙ্গুলের মাথা থেকে মোমের মতো প্রদীপ জ্বলে, আর এই প্রদীপের আলোয় পুরো ঘর আলোকিত হয়ে গেছে। বন্ধু, নারী হোক বা পুরুষ হোক, আল্লাহর প্রিয় হতে পারে। আল্লাহর প্রিয় হওয়ার জন্য যদি শর্ত হলো ইমানদার হতে হবে। কি করতে হবে? ইমানদার হতে হবে। 2 নাম্বার শর্ত হলো আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যারা বন্ধু আল্লাহর প্রিয় হয়েছে, সাধারণ আল্লাহর ওলি, তারা তো নবীর আহলে বাইত, নবীর বংশধরের অন্যতম সদস্য, মা খাতুনে জান্নাত ফাতেমা। এই কারণে বেশি বেশি করে তারা দুনিয়ার আরামাইশ, তারা দুনিয়ার খাবার দাবারের চাইতে সবচেয়ে বেশি মজা পেতেন আল্লাহর গোলামি করে। এই জন্য আপনি তাদেরকে ফলো করতে হবে, মা বোনদেরকে তাদেরকে ফলো করাতে হবে। আপনারা আলেমদের সাথে সম্পর্ক করে, আলেমদের মাধ্যমে ছোট্ট ছোট্ট করে লাইব্রেরি থেকে বা বিভিন্ন জায়গা থেকে এইগুলো সংগ্রহ করে করে তাদেরকে দিবেন। তারা এগুলো পড়বে, তারা জানবে, জানার পরে তারা মানবে। নাকি বাস্তব কথা দ্বারা আমি একটা গজল বেশি বেশি গাই, এই গজলটা একটু আপনাদেরকে শোনাবো। আপনারা কি শুনবেন? আরো জোরে শুনবেন? পারলে আমার সাথে একটু সুর দিবেন। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া ওই পুকুর পাড়ে রাখিয়া সবাই যাবে চলিয়া, যার যার ঘরে রইবে সবাই ঘুমাইয়া ঘুমাইয়া। এই হইল ভাই দুনিয়া, কেউ তো কারো আপন না, আল্লাহ ছাড়া আর তো আপন পাইবা না, পাইবা না। সময় বেশি
বেশি বাকি নাই, নিঃশ্বাসের তো বিশ্বাস নাই। বলেন সময় বেশি বাকি নাই, নিঃশ্বাসের তো বিশ্বাস নাই। সময় থাকতে গুনাহ মাফ লও চাহিয়া চাহিয়া, আল্লাহর জিকির করিয়া জবান রাখো বিজয়া। মৃত্যু কষ্ট যাইবে দূরে সরিয়া সরিয়া, আলেমি গণকে ধরিয়া এলিম কালাম শিখিয়া। রোজা নামাজ লৌরি সাথী বানাইয়া বানাইয়া, বলির মাটির ভাঙ্গিয়া ছড়িয়া। একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া। মারহাবা কোন দাঁড়িয়ে আছে মানুষ, সবাই আসেন ফাঁকা জায়গায়। শীতের সময় তো যত কাছাকাছি হয়ে বসবেন ততই তো সুন্দর এবং আরাম। ফাঁকে ফাঁকে বসা তো এটা জান্নাতের বাগানের নিয়ম না। কথা বলবেন না, দয়া করে আপনাদেরকে বলছি সামনে আসার জন্য। আপনাদের কথা বলার কোনো প্রয়োজন নেই, আপনারা কথা বলবেন না। আবার পিছনে যদি জায়গা না হয়, আপনার ওই বাম দিকে এদিকে আবার সুন্দর জায়গা আছে, আপনারা এদিকে এসেও বসতে পারেন। আপনারা এদিকে খালি জায়গা আছে বাম দিকে, স্টেজের বাম দিকে, আপনারা এদিকে এসেও বসে আলোচনাটা শুনতে পারেন। সম্মানিত উপস্থিতি, আমাকে আজকে একটা বিষয় দেওয়া হয়েছে আলোচনার জন্য, সেই বিষয়ের উপর আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলবো আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা কি জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? সবাই সবাই খুশি? আলহামদুলিল্লাহ। বর্তমানে আমাদের দেশের অবস্থা, বিশেষ করে দেশের অবস্থা যেমনই আছে, আমরা মুসলমানদের অবস্থা কিন্তু ভালো নয়। কোন দিক দিয়ে ভালো নয়? আমি কিন্তু অর্থনৈতিক যে অবস্থা সেই দিক দিয়ে আমি বলছি না। কেউ চাকরি করে, কেউ করতে পারেনি, কেউ পেট ভরে খায়, কেউ খেতে পারেনি। আমি সেই দৃষ্টিকোণ থেকে কথাটা বলছি না। আমি বলছি ওই দৃষ্টিকোণ থেকে, দুনিয়াতে ইনকামটা যার সক্ষমতা আছে সে করতে পারে, আর যার সক্ষমতা নেই সে করতে পারে না। এটা একটা মানুষের সফলতা এবং একটা মানুষের ব্যর্থতা। এটার জন্য দায় কিন্তু তাকেই নিতে হয়। এই দায় কিন্তু কাউকে দেওয়া যায় না। আপনারা কি আমার কথা বুঝেন? আপনি আজকে খাবার খেতে পারছেন না, এটার জন্য দায়ী কিন্তু আপনি। আল্লাহ আপনাকে দুটি চোখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, এগুলোকে কাজে লাগানোর জন্য। আপনি এগুলোকে কাজে লাগাতে পারেননি, আজকে আপনার দৈনন্দিন জীবনের চাহিদা আপনি পূরণ করতে পারেন না। এটা হচ্ছে আপনার পার্সোনাল ম্যাটার, একেবারেই এটা আপনার একান্তই ব্যক্তিগত একটা সমস্যা। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, কিন্তু ধর্মীয় যে দৃষ্টিকোণ, ধর্মীয় যে দৃষ্টিভঙ্গি, এটা পেট ভরে খাবার খেলেও কিন্তু আল্লাহর গোলামি করা যায়, না খেলেও কিন্তু করা যায়। এটার ক্ষেত্রে কিন্তু হিসাব আলাদা। তো আমি সেই দৃষ্টিভঙ্গি থেকে বলছি, আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা যত আছে বেঈমান, যাদেরকে এক কথায় বলা হয়, কি বলা হয়? যাদেরকে এক কথায় আমরা বেঈমান বলি। হিন্দু থেকে ধরে যা আছে সব কিন্তু বেঈমান। কি বেঈমান? এখন বেঈমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বুম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দ্য হেরিটিক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। সম্মানিত উপস্থিতি, এটা একটা জান্নাতের বাগান। এখানে আসলে গুনাহ ঝরে যায়, বসলে গুনাহ ঝরে যায়, শেষ পর্যন্ত বসে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারলে আল্লাহর প্রিয় হওয়া যায়। ওমা সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার চাচা কিন্তু পিছন দিক থেকে ঠিকই সুবহানাল্লাহ বলে ফেলছে, আপনারা বলতে পারেন না। সম্মানিত উপস্থিতি, আলোচনা শুনতে আসছেন না? মন থেকে আসছেন নাকি একজন গেছে সে তালে পড়ে আসছেন? মন থেকে তো। যদি মন থেকে এসে থাকেন সফল হয়ে যেতে পারবেন। যদি মন থেকে না আসেন, একজন আরে আমার বন্ধু গেছে আমিও গেলাম, জাস্ট ফর্মালিটি মেনটেন করেছি, তাহলে কিন্তু আপনি এখান থেকে কিছু নিতে পারবেন না।
কারণ আল্লাহ কিন্তু কে কোথায় দাঁড়িয়ে নামাজ পড়ছে, কে মাটির মসজিদে পড়ছে, কে ছোট মসজিদে, কে বড় মসজিদে, কেউ টাইলস ওয়ালা যেটাতে টাইলস নাই, এরকম দিকে কিন্তু আল্লাহ তাকায় না। তাকায় আল্লাহ বান্দার কালবের দিকে, তার খেয়ালের দিকে। আপনি কোন খেয়ালে এসেছেন সেটাই হচ্ছে মূল বিষয়। আপনি কোথায় বসেছেন, কি অবস্থা আছেন সেটা কিন্তু বিষয় নয়। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা শোনাতে এসেছি আপনাদেরকে অত্যন্ত আগ্রহ নিয়ে। আমি এখান থেকে শেষ করে সোজা চলে যাব বরিশাল, বুঝতে পারছেন? তারপরও আমি আপনাদেরকে যে বিষয়টা দেওয়া হয়েছে সেই বিষয়টা নিয়ে সুন্দর করে আলোচনা করব। তার আগে আরো কিছু কথা বলবো। এর মধ্যে প্রথম কথা হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, আপনাদের সকল আর জবানকে বন্ধ রাখতে হবে। দ্বিতীয়ত, সেকেন্ড হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। তৃতীয়ত হলো, এতক্ষণ দেখছেন না অনেকেই ছিল, এখন কিন্তু অনেকে নেই। তো যারা চলে গেছে আপনাদের যদি ভালো না লাগে আপনারাও তাদের মতো চলে যাবেন। আই সি গো টু ইউর সিট আউট অফ সাইট। ওকে, ঠিক আছে? আমার কথা ঠিক আছে না? একদম কারসিট কথা, যেটাকে স্ট্রেট ফরওয়ার্ড কথা। আপনি ভালো লাগলে বসবেন, ভালো না লাগলে সোজা চলে যাবেন, কিন্তু অন্য কাউকে ডিস্টার্ব করা যাবে না। এই জন্য বলছি কথাটা, হিন্দু খ্রিস্টান বেঈমান যারা আছে, আল্লাহ কি বলেছেন? বেঈমান কাফেরেরা মুসলমানের প্রকাশ্য শত্রু। বেঈমান কাফেররা কোথায় যাবে? হাসা যাবে না, এখানে আপাতত ওয়াজ চলাকালীন হাসি বন্ধ রাখতে হবে। এই বেঈমান কাফেররা কোথায় যাবে এটা আপনারা সবাই জানেন তো। বেঈমান কাফেরদের জন্য বরাদ্দ কোনটা? জাহান্নাম। আল্লাহ বলছে উইদ্দাত লিল কাফিরিন, বেঈমান কাফেরদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। আর মুমিন যারা, তাদের জন্য আল্লাহ ওয়াজ করেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করেছে। এখানে বুঝতে হবে সব মুসলমান কিন্তু মুত্তাকিন নয়, সব মুসলমান কিন্তু ঈমানদার নয়। বুঝে নিতে হবে কিন্তু সকল মুত্তাকিন মুসলমান। সুবহানাল্লাহ, আরে জোরে আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। জান্নাতের বাগানের ফল মুমিনরা যত খায় তত ভালো লাগে। সুবহানাল্লাহ মানে কি? জান্নাতীদের জন্য ফল, ফল খেতে কেউ ভালোবাসে না? সবাই তো ভালোবাসে। দুনিয়ার ফল খেলে দেহের পুষ্টি মিলে, আর জান্নাতের বাগানে রুহানিয়াতের ফল হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কাউকে সৎ কাজের জন্য ডাকা, আবার কাউকে অসৎ কাজের জন্য বারণ করা। হুব্বা ফিল্লাহ ওয়াল বুদ্দা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, এগুলো হচ্ছে জান্নাতীদের জন্য ফল। এগুলো খেতে জান্নাতীরা মুত্তাকিরা ভালোবাসে। কিন্তু যারা মুত্তাকি হতে পারেনি, 100% ইমানদার হতে পারেনি, তাদের কাছে কিন্তু এগুলো ভালো লাগবে না। তাদের কাছে ভালো লাগবে হচ্ছে আপনার বেঈমান কাফেরদের যে অপসংস্কৃতি, সেটাকে তারা চর্চা করতে পছন্দ করবে, তাই না? সম্মানিত উপস্থিতি, আজকে কিন্তু আমরা ইসলামের প্রতিকূলে অবস্থান করছি। আমরা কোথায় অবস্থান করতেছি?